এই যে বৃষ্টির দিনে কাদা মাটি পানি ভেঙে আমরা সদর থানা নড়াইলের অফিসার ফোর্স, আমাদের অফিসার ইনচার্জ সহ সবাই মিলে এই উদ্ধার অভিযানে আসি। অভিযানটা হচ্ছে যে মার্ডার উইপন, যে উইপনটা দিয়ে আমাদের এই আসামি স্ট্রাইকটা করছিল, অর্থাৎ তাকে খুন করছিল, সেই আলামতটা আজকে আমরা উদ্ধার করার জন্য তার অভিযান পরিচালনা করি এবং তার বাসভবন অর্থাৎ আসামির যে নিজস্ব বাড়ি সেখানে এই আলামতটি আছে বলে সে জানায়। তো আমরা সেই অনুযায়ী তৎপর থেকে অফিসার ইনচার্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা পুরো অভিযানটা পরিচালনা করা শুরু করি। তো অলরেডি অভিযান শুরু হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছি যে একটা রাস্তার অবস্থা খুব খারাপ, জায়গায় জায়গায় পানি জমে আছে। বর্ষাকাল, এখন জুন মাস চলে। তো এই আলামতটা উদ্ধার করার জন্য সবাই অত্যন্ত সচেষ্ট এবং খুব আন্তরিকতার সাথে কাজ করতেছি। তো দেখা যাক যে আমরা আসলে আলামতটা উদ্ধার করতে যাই এবং কোথা থেকে উদ্ধার হয় আলামতটা উদ্ধার হলেই আমরা মোটামুটি এই ঘটনার একটা স্থিতিশীল পর্যায়ে নিতে পারবো এবং বিচার কার্য শুরু করতে পারবেন আমাদের বিজ্ঞ আদালত। তো আমরা সবাই মিলে অভিযানে যেতে যেতে হাঁটতে হাঁটতে এই ভিডিওটা ধারণ করি। তো আমাদের এই যে সামনে যে হেলমেট পরা যাকে দেখা যাচ্ছে, হেলমেট পরা এবং বুলেট প্রুফ গায়ে দেওয়া যে লোকটাকে দেখা যাচ্ছে, সে হচ্ছে আমাদের এই মামলার 1 নম্বর আসামি এবং তার স্বীকারোক্তিভাবেই সে স্বীকার করছে এই মার্ডারটা সে আদায় করছে এবং তার পিছনে কিছু গল্প সে আমাদের। তো আমরা এখন আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে এই অভিযানটা পরিচালনা করতে আসছি। সেই অভিযানটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে দেখাবো। তো আপনারা সবাই মন দিয়ে দেখবেন, আর যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন, লাইক করবেন। এমন সময় ফোন দিল, এমনি খুলে দাও, যাক এসো আমাকে ধরো। যে আমাদের নতুন বাস টার্মিনালে কিছুদিন পূর্বে মুসা নামে একজন মোটর শ্রমিক হত্যা হয়েছিল। সেই ঘটনায় আমরা এয়ারলিকে ঢাকা রেলের সহায়তায় আটক করতে সক্ষম হয়েছি এবং ইয়ারলি যে চাকু দিয়ে হত্যা করেছিল সেই চাকুটা এই বাড়িতে আছে মর্মে ইয়ারলি জানানোর পরে আমরা আসছি সেটা উদ্ধার করার জন্য। তো দেখা যাক, লাইট দাও, লাইট তো করো মানে সে চাকুটা কই ইয়ারলি আসেন, যাও সে চাকুটা দাও। খোলো বের করো, আমি এটা বার করো। হ্যাঁ, চাকুটা কই দেখো, এখানে আছে। ও বার করো, দেখাও। হ্যাঁ, এই যে চাকু দিয়ে, এটা কি সেই চাকু? যে চাকু দিয়ে মুসাকে স্টেপ করেছিল সেই ইয়ারলি নিজ হাতে, দেখো সেই ইয়ারলি নিজ হাতে যেখানে রাখছিল সেখান থেকে বের করে দেওয়া হলে। বাড়িটা কার? স্যার আমাদের বাড়ি, নিজের বাড়ি। এটা তোমার নিজের বাড়ি? তুমি কোন ঘরে থাকো? আমি এই ঘরে থাকি স্যার। ও তুমি এই ঘরে থাকো? ও আচ্ছা, এটাই তোমার ঘর। যাক, তার নিজের ঘর এটা। সেই নিজের ঘরের যে স্টিলের আলমারির ভিতরে যে ড্রায়ার আছে, সেই ড্রায়ারের ভিতরে আসলে সে নিজের হাতে এটা বের করে দিল। ঠিক আছে তো? জি স্যার। তাহলে নয় এটা জব্দ তালিকা জব্দ করো সাকিদের সম্মুখে। থ্যাংক ইউ। তো সবাই দেখলেন আমরা কিভাবে আমাদের মার্ডার ওয়েপনটা উদ্ধার করলাম। তো আমরা এবার স্থানীয় 2 জন সাক্ষীর সামনে আলামতটা উদ্ধার করব এবং জব্দ তালিকা প্রস্তুত করে সেখানে এই সাক্ষ্য দুজনের স্বাক্ষর নেব। স্বাক্ষর নেওয়ার পরে আমরা এই জব্দ করা আলামতটা এবং আসামিকে নিয়ে পুনরায় আমরা থানায় ফিরে যাব এবং আইনগত যে প্রসেসটা আছে সেগুলা কন্টিনিউ করব। দেখছেন তো, সবাই দেখতে পাচ্ছেন দুজন আছেন আমাদের এই মামলার আলামত দেখছেন যে সাক্ষী তারা হচ্ছেন এটা তাদের সামনে আমরা এই আলামত উদ্ধার করলাম। এখন আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব।